ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতির বুকে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। শীতের জড়তা কাটিয়ে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের নাচলে এখন আমের মুকুলের মৌ মৌ গন্ধ। ফাল্গুনের শুরুতেই গাছে গাছে সোনালী আভা জানান দিচ্ছে মধুমাস আগমনের বার্তা। আবারও স্প্রে করব আমরা কৃষি অফিসার থেকে আমরা অনেক পরামর্শমূলক এসব কাজগুলো আমরা করছি। এভাবে আমাদের বাগানের সৌন্দর্য বা ছোট বড় সব গাছেই ফুটেছে প্রচুর মুকুল। স্থানীয়রা বলছে আবহাওয়া অনুকূলে থাকায় এবার নির্ধারিত সময়ের কিছুটা আগেই মুকুলের ছেয়ে গেছে গাছের প্রতিটি ডাল। আমরা পরামর্শ নিয়ে সব কাজ করি। যেমন ধর কৃষি বিভাগ জানিয়েছে এবার নাচলে প্রায় ৪,৪০০ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। ভালো ফলন পেতে মুকুল আসার এই সময়ে বিশেষ পরিচর্যা ও ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি অফিস। উল্লেখযোগ্য হচ্ছে যে এই আম বাগানগুলোর অধিকাংশই আমাদের হাই ডেনসিটি বাগান এবং নিবিড় পরিচর্যার মাধ্যমে এখানে আম উৎপাদন হয়। বর্তমানে আমাদের যে মুকুলের পরিসংখ্যান অন্তত পক্ষে ৬০ ভাগ আমের বাগানে মুকুল ইতিমধ্যে চলে আসছে। তো এই সময় মুকুল আসার সময় আমরা চাষিদেরকে যেটি পরামর্শ দিয়ে থাকি, অনেক সময় দেখা যায় যে মুকুলে অ্যানথ্রাকনোজ হয় বা পাউডারি মাইল্ডিউ, এই দুটি রোগের উপস্থিতি কিন্তু দেখা যায়। আমরা চাষিদেরকে প্রিকশনারি হিসেবে তাদেরকে ম্যানকোজেব এবং ইমিডাক্লোরোপিড গ্রুপের একটি কীটনাশক স্প্রে করতে বলি। এটি দিলে অনেক সময় হয় কি যে পোকার উপস্থিতি থাকলেও বা রোগের জীবাণু থাকলেও সেখান থেকে পরিত্রাণ পাওয়া যায়। এর পাশাপাশি আমাদের যে আমের গাছটি মুকুল আসার জন্য রেডি হয়ে গেছে সেখানেও আমরা একটি আগাম স্প্রে দিতে বলি, যাতে করে নতুন যে স্প্রাউটিংটা বের হচ্ছে বা মুকুলটি বা পুষ্পমঞ্জরি বের হচ্ছে সেটি এসে যেন কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, সেজন্য আমরা একটি সতর্কতা চাষিদেরকে পরামর্শ দিয়ে থাকছি। এর পাশাপাশি বর্তমানে আমাদের আবহাওয়া খুবই অনুকূলে আছে, শৈত্যপ্রবাহ নেই বললেই চলে। এই উপযুক্ত আবহাওয়াতে আমরা কিন্তু আমের ব্যাপক মুকুল উপস্থিতি লক্ষ্য করছি এবং বাগানগুলোর অবস্থা সবসময় এখন পর্যন্ত ভালো আছে এবং আগামী 15 দিনের যেটি পূর্বাভাস সেটিও আশাব্যঞ্জক। কোনো সতর্কভাবে আমরা এখন পর্যন্ত খবর আমরা পাইনি এবং অন্যান্যবার দেখা যায় যে এই সময় একটি ঘন কুয়াশা বেল্টের উপস্থিতি দেখা যায়, সেটিও কিন্তু এবার নেই। তো কাজে আমরা আশাবাদী যে আমাদের যে ৪,৪০০ হেক্টর আম বাগান রয়েছে সেখান থেকে আমরা আমাদের ব্যাপকভাবে আমের উৎপাদন করা সম্ভব হবে। এর পাশাপাশি এই আমের মুকুলে যখন গুটি আসবে, যখন একটু মটর দানার সাইজের মতো হবে, তখন আমরা আরেকটি স্প্রে দেওয়ার জন্য বলছি এবং এখানে হপারের আক্রমণ দেখা যায়, এই জন্য ইমিডাক্লোরোপিড গ্রুপে এবং মুকুলটা যেন ঝরে না যায় এই জন্য আমরা কিছু বোরন স্প্রে করার জন্য বলি। এছাড়া বাগানে আমাদের যেহেতু এখন মুকুল আসছে, এখন কিন্তু আমরা সেচ দিতে পারি। এই সেচ যদি আমরা দিতে পারি তাহলে মুকুলটা অনেক সময় এই সময় গাছটা স্ট্রেস কন্ডিশনে থাকে, তো সুতরাং সেচের উপস্থিতিতে এই মুকুল বা গুটি ঝরার যে প্রবণতা সেটি কিন্তু কমে আসবে। এর পাশাপাশি আমের মুকুলে যখন মটরশুঁটি দানার মতো হবে তখন আমরা একটি সারের একটি ডোজ আমরা হালকা করে দিতে পারি। আমরা গাছের বয়স ভেদে টিএসপি অথবা ডিএপি, ইউরিয়া বা পটাশ এর সাথে সব বাধা কাটিয়ে এবার আমের বাম্পার ফলন হবে এমনটাই প্রত্যাশী নাচলবাসীর। অভিজিৎ প্রামাণিক, নাচল টিভি।